মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিজের মধ্যে এইটুকু লজ্জা রাখো যাতে স্বামীর সম্মান করতে পারো। এতটা স্বার্থপর আর স্বেচ্ছাচারী কবে থেকে হলে? জেঠু জেঠিমা এই শিক্ষাই দিয়েছিল তোমাকে? ভুলে গেছো যে ইন্দ্রকে আজ তুমি অবজ্ঞা করছো? তাকেই তো ভালোবাসতে। ঠিকই বলছে সবাই, তুমি আজ নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গেছো। আরে আমার ভেবেই লজ্জা করছে যে আমি তোমার দিদি। আজ নিশ্চয় ইন্দ্রও ভাবছে কেমন স্বভাবের মেয়েকেও ভালোবেসেছিল। আজ প্রথমবার আমার মনে হলো ইন্দ্র একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে নিধিকে বিয়ে করার কথা ভেবে। তোমার মতো এরকম নির্লজ্জ একটা মেয়ের সাথে কি করে কেউ থাকবে? আমি যেমনই থাকি না কেন ইন্দ্রের সঙ্গেই থাকবো। সব টাকা শেষ হয়ে গেছে সাথী। চাদর তো দূরের কথা, মাথা রাখার জন্য দুটো বালিশ পর্যন্ত নেই। তাতে কি হয়েছে ইন্দ্র? আমরা দুজন তো একে অপরের সঙ্গে আছি। যখনই বালিশের প্রয়োজন পড়বে একে অপরের হাতের ওপর মাথা রেখে ঘুমাবো। আমি জানি ইন্দ্র, আমি যেটা বলছি তুমিও সেটাই ভাবছো। ওর আচরণ দেখে তো মনে হচ্ছে ও নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য যা খুশি করতে পারে। তোমার প্রাণও নিতে পারে। অনেক তো নাটক হলো, এবার সবটা বুঝতে পারছো তো? তাহলে বোনকে নিয়ে বিদায় হও। না, এভাবে আমি চলে যাব না। আজকে ও অনেক বড় অপরাধ করেছে, আর ওর অপরাধের শাস্তি তো ওর পাওয়াই উচিত। ও আমাদের পরিবার আর তার সঙ্গে ইন্দ্রের ভালোবাসাকেও অপমান করেছে, আর তাই জন্য শাস্তির হাত থেকে ও কোনোভাবেই রেহাই পাবে না। আপনারা সবাই ওর মুখে কালি মাখিয়ে সারা গ্রামে ঘোরাবেন, যাতে ও বুঝতে পারে নির্লজ্জতার পরিণাম কি। আরে এর মাথাটা খারাপ হয়ে গেল নাকি? দিদি দিদি এইসব কি বলছো কি তুমি? নিজের বোনের সঙ্গে কেউ এরকম করে নাকি? আর তুমি ইন্দ্রের হয়ে কথা বলছো কেন? ও তো নিজেই আমাকে ছেড়েছে। কারণ ও ভালো করে বুঝে গিয়েছিল তুমি কেমন মেয়ে। দুশ্চরিত্রা, নির্লজ্জ, অসভ্য। আমি চাই ইন্দ্রর সামনেই তোমার মুখে কালি লাগানো হোক, যাতে ইন্দ্র মানসিকভাবে শান্তি পায়। তুমি ইন্দ্রের ভালোবাসা নিয়ে উপহাস করেছো, তার ফল তোমাকে ভোগ করতেই হবে। আমরা সবাই এটা প্রার্থনা করব যে তোমার মতো দুশ্চরিত্রা মেয়ে যেন ইন্দ্রের জীবনে আর ফিরে না আসে। ব্যাস, অনেক হয়েছে, একদম চুপ। অনেক কথা বলেছো তুমি, আর আপনারাও সবাই জান আমি যখন ভালোবেসেছি আমি বুঝে নেব কি করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।